আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে মারকাজুল হুদা সাইনবোর্ড এলাকায় এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজের মৌসুম, আল্লাহর মেহমানরা হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। হজ ইসলামের পঞ্চপিলার একটি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন জামিউল খালায়েক, সমস্ত সৃষ্টির সমন্বয়কারী হিসেবে। অর্থাৎ গোটা পৃথিবীতে যত কিছু মৌলিক উপাদান আছে, মানুষের একটা দেহের মধ্যে সব কিছু আছে। এই মানব দেহটাকে আপনি একটা ক্ষুদ্র পৃথিবীও বলতে পারেন। জামিউল খালায়েক, সকল সৃষ্টির সমন্বয়। উদাহরণস্বরূপ, পৃথিবীর মৌলিক উপাদান চারটি: আগুন, পানি, মাটি, বাতাস। মানব দেহের মধ্যে সবগুলোই আছে এবং পূর্ণ মাত্রাই আছে। মানুষের মধ্যে মাটি আছে, শুধু আছে তা না, পৃথিবীতে যত রকমের মাটি আছে সব রকমের মাটি আপনার আমার দেহের মধ্যে আছে। পৃথিবীর কোথাও মাটি মরুভূমি, কোনো ফসল হয় না। আপনার আমার হাতের তালু, পায়ের তালু হচ্ছে মরুভূমি সাদৃশ্য। এখানে কোনো ফসল হয় না। কারোর সাথে ঝগড়া লাগলে বলে কি, তুই যেদিন এই কাজটা পারবি সেদিন আমার হাতের তালুতে পশম গজাবে। আসলে হাতের তালুতে পশম গজাবে না, এটা মরুভূমি। পৃথিবীর মাটি কোথাও ফসল খুব বেশি হয়, উর্বর শক্তি বেশি, মাথা, দাড়ি, এগুলো হচ্ছে সেই জমির উদাহরণ। যারা দাড়ি কামায়, দেখবেন যে একদিন কামায় পরের দিন আবার গজায়। কি শক্তিশালী জমিটার উর্বরতা! পৃথিবীর কিছু জমি আছে যেখানে ফসল মোটামুটি হয়, খুব বেশি হয় তাও না, একেবারে মরুভূমিও না। এটা আমাদের দেহের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো। মাটি পেয়ে গেল। এবারে পানি। পৃথিবীতে যত রকমের পানি আছে, মানুষের দেহে সব রকমের পানি আছে। পৃথিবীর পানি কোথাও মিষ্টি পানি, কোথাও লবণ পানি, কোথাও তিতা পানি, কোথাও নষ্ট পানি। আপনার আমার এই ছোট্ট পৃথিবীর মধ্যে সবগুলো আছে। পৃথিবীর সাগরের পানি লবণ পানি, আপনার আমার চোখের পানি, ঘামের পানি লবণ পানি। পৃথিবীর পুকুরের পানি, টিউবওয়েলের পানি মিষ্টি পানি। আপনার আমার জিহ্বার নিচের থেকে খাবার দেখলে যে পানি আসে মিষ্টি পানি। পৃথিবীর কোথাও তিতা পানি, আপনার আমার পিত্তের পানি তিতা পানি, ডোবার পানি নষ্ট পানি, পেশাবের পানি নষ্ট পানি। যত রকমের পানি, সব রকম পানি আবার আপনার আমার দেহের ভিতরে আছে। আগুন, মানুষের মধ্যে আগুন আছে। আগুন আছে বলি জ্বর উঠলে শরীর গরম হয়ে যায়, পানি দিয়ে ঠান্ডা করে। দৌড় দিলে শরীর গরম হয়। আপনি ঠান্ডা পানি পান করে পেশাবের পানি গরম হয়ে যায়, কোত্থেকে হয়? ভিতরে হিটার আছে, পানি গরম করার কেটলি আছে, কোত্থেকে গরম হয়? আগুন আছে। বাতাসও আছে।
মানুষের মধ্যে এই সবগুলো জিনিস আছে। এই সবগুলো জিনিসের মধ্যে একটা রোগও আছে, ক্ষতিকর দিকও আছে। আগুন অনেক উপকার করে, রান্নার কাজে আমাদের সহযোগিতা করে, বিভিন্ন কাজে আমাদের উপকার করে, ঠিক আছে। কিন্তু আগুনের সবচেয়ে বড় রোগ হচ্ছে অহংকার, কিবির, তাকাব্বুর। ইবলিস কেন অহংকার করেছে? আগুনের কারণে। নতুবা অপরাধ আদমও করেছেন, ইবলিসও করেছে। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের ধারে কাছেও যাবে না, জালিম হয়ে যাবে। আদম গেলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন কাজটা করলি? আমি তো নিষেধ করেছিলাম। সঙ্গে সঙ্গে অপরাধ স্বীকার করে বলছেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, আমাকে ক্ষমা করার তো আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তওবা কবুল করেছে। কোরআনে আছে, ফাতাবা আলাইহি ফাতাকিব বিলা তারাখি। যারা আরবি শারহে নিয়াতে আমেল বা উসুলের কিতাবগুলো পড়েছে তারা জানো, ফা কি জন্য আসে? তাকিব বেলা তারাকি, মানে সঙ্গে সঙ্গে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই ক্ষমা করেছেন। বলে তাহলে আবার দুনিয়া পাঠাইলেন কেন? ওইটা ভিন্ন বিষয়। যেটা খেয়ে ফেলেছে ওটার কিছু ক্রিয়া আছে, ওটার পায়খানা চাপে। জান্নাতের কোনো খাবারে পেশাব পায়খানা হবে না। ওই একটা গাছের ক্রিয়া ছিল পেশাব পায়খানা হবে, ওটা খেয়ে ফেলেছে। তোমারে ক্ষমা করলাম, ঠিক আছে, কিন্তু পেশাব পায়খানা করার জায়গা আমার জান্নাতে নাই, দুনিয়ায় যাও। আদম অপরাধ স্বীকার করলেন। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, তোকে হুকুম করেছিলাম আদমকে সিজদা করার জন্য, কেন করো নাই? বললো, আমি আদমকে কেন সিজদা করব? তোমার হুকুমটা বড় যুক্তিসঙ্গত হয়নি। কেন? আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে মাটি, আর আগুন নিচে জাগালেও উপরে উঠে। যুক্তির কথা হচ্ছে আগুন মাটির সামনে নত হবে না, মাটি বরং আগুনের সামনে নত। অহংকার করল, আবা ওয়াস্তাকবারা, আবার অস্বীকার করল। কেন করলো? ওয়াস্তাকবারা, কিবির, অহংকার করল। মানুষের মধ্যে আগুন আছে, এই আগুনের কারণে মানুষ অহংকারী হয়। কি হয়? আগুনের বৈশিষ্ট্য কি? অহংকার, তাকাব্বুর, কিবির। মানুষের মধ্যে আগুন আছে, মানুষের জন্য কি হয়? অহংকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগুন রোগের চিকিৎসার জন্য হুকুম করলেন, সালাত আদায় করো। সালাত আদায় করার জন্য পূর্ব শর্ত কি? ওযু করো। কি করো? আগুন নিভায় কি দিয়ে? নামাজ শুরু হয় কি দিয়ে? পানি দিয়ে। কোরআন পরিষ্কার বলছে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওযু করো, পানি দিয়ে আগুন ঠান্ডা করো। এরপরে পানির আগুন নিভানো হয়ে গেছে, ওর তাসির রয়ে গেছে, অহংকার রয়ে গেছে। এবারে কি করো? তাকবীরে তাহরিমা, সবাই কানে হাত দিয়ে দাঁড়াও, অপরাধীর মতো হাত বাঁধো। এরপরে রুকুতে গিয়ে মাথা ঝুঁকিয়ে দাও,
সিজদায় গিয়ে মাথাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। নিজের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মূল্যবান অংশ কপালটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আর তুমি নিজেকে বুঝাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকেই সৃষ্টি হয়েছি, মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরেই তোমাকে ফিরে যেতে হবে, মিশে যেতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির থেকে তোমাদেরকে পুনর্বার উঠানো হবে। যখন আমি মাটির থেকে সৃষ্টি, মাটিতে মিশে যাব, তখন আমার অহংকার করার আর কোনো সুযোগ নেই। এইভাবে নিজেকে সিজদার মাধ্যমে, সালাতের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে দাও, অহংকার থাকবে না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে সিজদার মাধ্যমে মিলিয়ে দাও। একটা শস্য দানা যেরকম ভাবে নিজেকে মাটির সঙ্গে মিলিয়ে দেয়, তারপরে তার থেকে অঙ্কুর গজায়, গাছ জন্ম হয়, ঠিক কিনা? ঠিক সালাতের মাধ্যমে তুমি নিজেকে মাটির সঙ্গে মিলিয়ে দাও, তোমার অহংকার থাকবে না। এই কারণেই বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে একটা প্রাচীর, একটা ঢাল, একটা প্রতিবন্ধক, প্রতিরোধ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সব প্রকার অশ্লীল এবং বেহায়াপনা, অন্যায় অপকর্ম থেকে বাধা প্রদান করে, বিরত রাখে। তাহলে আমরা একটা রোগের ঔষধ পেয়ে গেলাম। আগুনের রোগ ছিল কি? অহংকার। আগুনের রোগ কি? অহংকার। অহংকার মানুষের করার কোনো সুযোগ নেই, মাখলুকের কাজ। অহংকার করবেন কে? হাদিসে পরিষ্কার বলা আছে, আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর ধরে টান দিল। এই কারণে অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করলেন কি? নামাজ। দ্বিতীয় আর একটা বলেছিলাম, মৌলিক উপাদান পানি। মানুষের মধ্যে পানি আছে, পানি অনেক উপকারী, পানি দিয়েই সবকিছু সৃষ্টি হয়েছে। অখালাকা কুল্লা শাইইন মিন মাইন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত সৃষ্টির মূলে আছে কি? পানি। সবকিছু সৃষ্টি দিবি কেমনে জানেন? আমরা সৃষ্টি হয়েছে কি দিয়ে? পানি দিয়ে, মা বাবার পানি দিয়ে। মা বাবা তৈরি হয়েছে কি দিয়ে? আমরা খাই কি? আমরা খাই গরু, ছাগল, মোষ, দুম্বা, ভেড়া, ধান, চাউল ইত্যাদি সব। তো গরুতে খাই কি? ঘাস। ঘাস আসে কোথা থেকে? মাটির থেকে। মাটিতে ফসল গজায় কোথা থেকে? পানি থেকে। তাহলে সব কিছু এখনো হয় কোথা থেকে? পানি নাই, আপনিও মরবেন, গরু ছাগলও মরবে, জমিও মরবে। তাহলে সব কিছুর সৃষ্টির মূলে আছে কি? পানি। কোরআনে বলেছে এটা। এই পানিরও একটা রোগ আছে। পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন, সে এক জায়গায় বসে থাকবে না, সে আরো জায়গা দখল করবে। লোভ, হিরস, তামা, লালসা। মানুষের মধ্যে পানি আছে, মানুষ সেজন্য লোভী হয়। কি হয়? লোভী হয়। নিজের 10টা বাড়ি আছে, পাশের এক লোকের একটা ঝুপড়ি আছে, সব সময় ঠান্ডা থাকে, পায়তারা করতে থাকে কেমনে ওই বুড়ির ঝুপড়িটা দখল করা যায়। লোভের চিকিৎসা দরকার।
আল্লাহ রাব্বুল আলামিনের লোভের চিকিৎসার জন্য ফরজ করেছেন সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি। কেন সিয়াম ফরজ করা হলো? ইলাহুল আলামিন আমাদেরকে না খাইয়ে রেখে তোমার লাভটা কি? আমাদেরকে পানি পান করতে না দিয়ে তোমার লাভটা কি? তোমার কি সুবিধা আছে? আমার কোনো সুবিধা নাই। লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে যে লোভ আছে, তোমার ভিতরে যে হেরস তামা আছে, এই রোগের চিকিৎসার জন্য আমি সিয়াম ফরজ করে দিয়েছি, যাতে তুমি সংযম হতে পারো। তোমার সামনে দামি খাবার আছে, ক্ষুধায় কাতরাচ্ছ, উত্তম পানীয় আছে, সুন্দর স্ত্রী আছে, কোনো বাধাও নাই, ঘরে কেউ দেখবেও না, সব কিছুকে লাথি মেরে এক আল্লাহর হুকুম পালন করছো, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। এই প্রশিক্ষণ যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে যখন অফিসে তুমি টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবে, তখনও চিন্তা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে গোপনে পানি পান করলে দেখে, সেজন্য পান করি নাই। যে আল্লাহ রমজান মাসে গোপনে খাবার খেলে দেখে বিধায় সেজন্য খাই নাই। যে আল্লাহ গোপনে স্ত্রী সহবাস করলে দেখে ফেলবেন, সেজন্য স্ত্রী সহবাস করি নাই। যাকে ভয় করে সিয়াম পালন করেছিলাম, সে আল্লাহ এখন টেবিলের নিচে দিয়ে অফিসের ভিতরে নিয়ে ঘুষ নিলে সে আল্লাহ দেখতে পাবেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি সংযমী হতে পারো। কয়টা গেল? দুইটা। 3 নাম্বার, মানুষের মধ্যে আছে মাটি। শুরুতে বলেছিলাম মাটি শুধু আছে তা না, যত রকম মাটি সব রকম মাটি। এই মাটিরও একটা রোগ আছে। যদি আপনি মাটির উপরে কিছু রেখে দেন, কয়েকদিন পরে গিয়ে দেখবেন ওটা ভিতরে চলে গেছে, মাটি ওটাকে লুকিয়ে ফেলেছে। যেন মাটির স্বভাব হচ্ছে সে যা পাবে সব কুক্ষিগত করবে, নিজে জমা করে রাখবে, কিছু কাউকে দিবে না। কৃপণতা, বখিল, কঞ্জুস, এটা মাটির স্বভাব। মানুষের মধ্যে মাটি আছে, সেজন্য মানুষও যা পাবে সব কুক্ষিগত করবে, গরিব দুঃখীর হক আদায় করবে না, কৃপণতা করবে। হাদিসে বলা হয়েছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতাহু ফাআফনাইতা, মা আকালতা ফাআফনাইতা, ওয়া মা লাবিসতা ফাআবলাইতা, ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইতা। এ বনি আদম, তুই কি জানিস তোর কি জিনিস? তোর তো শুধু ওই জিনিসগুলো যেগুলো এক মুখ দিয়ে খেয়েছিস আর এক মুখ দিয়ে পায়খানা বের করে দিয়েছিস, এটা তো। আর একটা হচ্ছে যা পরিধান করেছো, কাপড় চোপড় জীবনে নষ্ট করে গেছো, এটা তোমার। আর একটা হলো আমার তাসাদ্দাকতা ফাআমদাইতা, যা তুমি আল্লাহর ব্যাংকে সাদকা করে জমা করেছো, এগুলো তোমার মৃত্যুর পরে পাবে। এছাড়া তোমার যত বাড়ি গাড়ি সবগুলো তোমার না, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার মালিকানা থেকে অন্যের মালিকানায় চলে যায়। মালিকানা থাকে না। এই যে কৃপণতা রোগটা মাটির কারণ, এটা দূর করার জন্য ঔষধ দিয়েছেন যাকাত। কি করো? ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তুমি যেই সম্পদ অর্জন করেছো এটার পুরাটার মালিক তুমি নও, তোমার মালের মধ্যে রয়েছে বঞ্চিত প্রার্থীদের অধিকার, অধিকার, হক, পাওনা। দেখুন, অনুগ্রহ না। সাদাকাতুল ফিতর, যাকাত, এছাড়াও এগুলো তো দিতে হবেই, শরিয়া এছাড়াও অনেক রকমের হক দেওয়ার জন্য উৎসাহিত করেছে, সেগুলো নওয়াফিল।
আপনি দেখলেন ক্ষুধার্ত একটা লোক আছে আপনার প্রতিবেশী, আল্লাহ রাসূল বলছেন মান বাতা সাবআন, যে ব্যক্তি পেট ভরে খেয়ে ঘুমালো, ওয়া জারুহু জায়', অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, সে জানা সত্ত্বেও তাকে খাবার দিল না, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্তই। কি কঠিন কথা! এভাবে কৃপণতা রোগের চিকিৎসা দিলেন কি দিয়ে? যাকাত দিয়ে। এবারে 4 নাম্বার, যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়, হজ। মানুষের মধ্যে আরেকটা রোগ আছে, আরেকটা উপাদান আছে, মৌলিক উপাদান, বাতাস। কি? আগুন গেল, পানি গেল, মাটি গেল, কি আছে? বাতাস। বাতাসও মানুষের মধ্যে আছে। এই বাতাস যেমন দূষিত বাতাস আছে, ভালো বাতাস আছে, মানুষের মধ্যে সব রকমই আছে, ব্যাখ্যায় গেলাম না। বাতাসের একটা রোগ আছে, বাতাস চায় যেখানে খালি জায়গা পাবে সেখানে দখল করে, সব জায়গায় সে প্রচারিত হোক, সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকুক। মানুষের মধ্যে বাতাস আছে, মানুষও চায় সব জায়গায় আমি পরিচিত হই, সবাই আমাকে চিনুক জানুক, আমি সব জায়গায় আলোচ্য বিষয় হয়ে যায়, আলোচিত হই, তাই না? এটা কোরআন কি সুন্দর করে বলেছে সূরা আদ-দাহার, সূরা ইনসান বলে যেটা, সূরা দাহার দুইটা নাম আছে। এর শুরুতেই আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি এমন একটা মুহূর্ত গেছে না? হিনুম মিনাদ দাহরি, দীর্ঘ একটা সময় চলে গেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে শাইআম মাযকুরা ছিল না, আলোচনা করা যায়, উল্লেখ করা যায়, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। কেমনে? রুহু জগতে আমরা ছিলাম, সে সময় আমাকে কেউ চিনত? আচ্ছা, ওইটা বাদ দিলাম। মায়ের পেটে যখন আমরা ঢুকলাম তখন কেউ চিনত? মা নিজেও চিনে নাই। কয়েকদিন বমি করে তখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কে, ওহো আপনার তো পেটে বাচ্চা এসে গেছে, এখন টের পাইল। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মা তোমাকে বহন করে চলছিল, একটা সময় পর্যন্ত মা নিজেও টের পায় নাই তুমি কোথায় আছো, তুমি কে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, জিকির করা যায়, উল্লেখ করা যায়, এমন কোন বস্তু তুমি ছিলে না। এরপরে মায়ের পেটে মা টের পাইছে, এখন অন্যরা টের পায় না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, দুনিয়াতে আসলে তোমার মা বাপ ভাই বোন তোমাকে চিনলো, অন্যরা কেউ তোমাকে চিনে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করা যায় এমন কোনো কিছু তুমি ছিলে না। তুমি বড় হলে, বিভিন্ন যোগ্যতা অর্জন করেছো, এখন তোমার ভিতরে একটা লোভ ঢুকেছে, সবাই আমাকে চিনুক, সবাই জানুক, এই জন্য কত রকম ছবি দেয়, টিকটক করে। কেন করে? উদ্দেশ্য কি? পরিচিত হওয়া। আপনি ছবি দেন কি জন্য? পরিচিত হওয়ার জন্য। একটা হচ্ছে জরুরি ছবি দেওয়া, আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় ছবি তোলা। তো মানুষ কেন ছবিগুলো দেয়, কেন সে নিজেকে প্রচার করে রাখে? ওই যে একটা বাতাস তাকে বাধ্য করে, প্রচার হোক, নামের জন্য সবকিছু করো। অথচ একজন মুমিন সব কাজ করবে কাকে খুশি করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র একটাই উদ্দেশ্য, সে আমার গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। খালি মসজিদে না, সব জায়গায়। মসজিদে গোলাম কার?
অফিসে কার, সংসদে কার, আদালতে কার, আমরা সেটা করি। আমরা মসজিদে ইমাম সাহেব যদি আল্লাহর কালাম পড়তে গিয়ে একটু ভুল করে, দেখবেন যে লোকমা দেওয়ার অভাব নাই আর। আর ওনারা যে প্রত্যেকটা পদে পদে আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করেন, সেখানে কেউ লোকমা দিলে সমস্যা। এটা কি মুসলিমদের কাজ? আল্লাহ কি বলে? আল্লাহকে আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে অঙ্গীকার করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, কেবলমাত্র, শুধুমাত্র। কার গোলামি করি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ফিল মসজিদ, আল্লাহ আমরা কেবল তোমার গোলামি করি মসজিদে। ব্যাংকে গেলে থাকি না, ব্যাংকে গেলে গোলামি করি কার? ব্রিটিশের। আদালতে কার? ব্রিটিশ আইনে। সংসদে কার? নেতা নেতৃত্ব, দলের। দল যে পক্ষে ভোট দেয় আমি সে পক্ষে ভোট দিতে বাধ্য। গোলামি কি আল্লাহর আছে? তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি ফরজ নামাজ পড়ে 17 বার সে মিথ্যা কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষের মধ্যে বাতাস আছে, বাতাসের প্রভাব হচ্ছে, রোগ হচ্ছে, সর্বত্র নাম প্রচার করার প্রবণতা, সব জায়গায় তাকে চিনুক, তাকে জানুক, তাকে নিয়ে আলোচনা করুক। অথচ এটা মুমিনের শান নয়। মুমিন সব কাজ করবে কার জন্য? আল্লাহ তাআলা বলছেন, কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য, যেটি গোটা জগৎ সমূহের রব, সে আল্লাহর জন্য। মুমিনদের সব কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। বাতাসের প্রভাবে মানুষ চায় যে তার কাজগুলো মানুষের জন্য। রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোকে জানো, লোকে চিনো। এই কারণে বলা হয়েছে আর রিয়া শিরকুন খফি। রিয়া হচ্ছে শিরকে খফি, গোপন শিরক। লৌকিকতা গোপন শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসের যে চাহিদা, এই রোগের চিকিৎসার জন্য ফরজ করলেন হজ। কি ফরজ করেছেন? হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাদের সামর্থ্য আছে, সক্ষমতা আছে, তাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগের আয়াতটা ছিল সূরা বাকারার 196 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি, না ঠিক আছে, ওটা আলে ইমরানের 97 নম্বর আয়াত। আরেকটা আয়াত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা এটা আল্লাহ নির্দেশিত ছিল। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলছেন ইব্রাহিমকে আমি বাইত নির্মাণ করার, বাইতুল্লাহ নির্মাণ করার জায়গা, স্থান নির্ধারণ করে দিয়েছি। কে? আল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে এই প্রধান মেহমান আসবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীতে যে মাহফিল শুরু হয়েছিল, সেই মাহফিলের সর্বশেষ বক্তা, প্রধান বক্তা, যার জন্য কাউনু মাকানকে সাজানো হয়েছে, তিনি আসবেন। তার মঞ্চটা হতে হবে পৃথিবীর মাঝখানে। কোথায়? এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ওই পৃথিবীর মাঝখানে, ওই জায়গাটা, ওখানে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো। বাইতুল্লাহ নির্মাণ করছেন।
পিতা পুত্র দুইজনে মিলে ঘর তৈরি করছেন। কি সুন্দর দোয়া করছেন, অজলুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম, যেই লোকটা মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করে যুদ্ধ করে আগুনে নিক্ষেপিত হলেন যৌবনে, সেই ইব্রাহিম জানেন এই বার্ধক্যতে এসে কাবা নির্মাণ করে তারপরেও কি দোয়া করছেন, এটা আপনাদের আমার প্রত্যেকের জন্য শিক্ষণীয়। তিনি প্রথম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানকে অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে, পৌত্তলিকতা থেকে মুক্তি দূরে রাখুন। যেই মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করে আগুনে পড়লেন, আর আজকে বুড়া বয়সে এসেও কি বলছেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার পুত্রকে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে রাখো। জুনুব, দূরে সরিয়ে রাখো। আমাদেরও মনে রাখতে হবে, একটু তাওহীদ বুঝেছেন আর সবাইকে কাফের মুশরিক বলে ফতোয়া দেওয়া শুরু করলেন, অহংকার চলে আসছে। তওবা করেন। ইব্রাহিমের চেয়ে আপনার তাওহীদ বেশি শক্তিশালী নয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার পুত্রকে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে রাখো। দোয়া করলেন। এরপরে আরো অনেক দোয়া করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করেছি, কাবা নির্মাণ করেছি, মসজিদ বানাইলাম, তুমি কবুল করলে না, কোনো লাভ আছে? মসজিদ বানাইলাম, আল্লাহ কবুল করেন নাই, কোনো ফায়দা আছে? সেজন্য প্রথম যে দোয়া করতে হবে যে কোনো কাজের পরে, সে দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। কি করে নাও? ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমার কথা তুমি শুনতেছো, মুখে কি বলছি। আলিমুন বিমা ফিস সুদুর, অন্তরে আমার কি নিয়ত আছে তুমি তা জানো, মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম কাজ। 2 নম্বর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করেছি, কাবা নির্মাণ করেছি, তোমার জন্য কবুল করার দোয়া করেছি, তুমি কবুল করেছো, ঠিক আছে। তুমি মসজিদ কবুল করেছো, কিন্তু আমাদের কবুল করো নাই, এটা কেমন হবে? অনেক মসজিদ তৈরি করে, আল্লাহ মসজিদ কবুল করে না, কিন্তু কপাল পোড়া যারা মসজিদ তৈরি করে তারা কবুল হয় না, ওরা নামাজ পড়ে না, ওদের ছেলে মেয়েদেরকে নামাজ শিখায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, আমি আর পুত্র মিলে ঘর তৈরি করেছি, তুমি ঘর কবুল করে নিয়েছো, সাথে সাথে আমাদেরকেও কবুল করে নাও, আমাদেরকে সব সময় তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দাও। 3 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তোমার জন্য ঘর তৈরি করেছি, ঘর কবুল করলা, আমরাও কবুল হলাম, ঠিক আছে, কিন্তু ইমাম লাগবে। কি লাগবে? মসজিদ আছে, ইমাম নাই, চলবে? মাদ্রাসা আছে, যোগ্য শিক্ষক নাই,
ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য আরেকটি দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, যিনি তোমার আয়াত তেলাওয়াত করে করে তোমার খানায়ে কাবাকে আবাদ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, বোঝা গেল তেলাওয়াত করা একটা স্বতন্ত্র ইবাদত। অনেকে আছে, হ্যাঁ কোরআন বুঝতে হবে, বুঝে শুনে পড়তে হবে, তাই বলে না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, বিষয়টা এরকম নয়। তেলাওয়াত একটা আলাদা বিষয়। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আর একটা হচ্ছে কোরআনের তালিম দিবেন। আল্লাহর নবী যে তালিম দিয়েছেন সেই তালিমগুলোই হচ্ছে হাদিস। সেই তালিমগুলো কি? সুতরাং কোরআন যারা মানবে হাদিস মানতে বাধ্য, হাদিস না মানলে সে কোরআনই মানে না। একদল নতুন কিছু ভুয়া লোক তৈরি হয়েছে, এরা হাদিস মানে না, কথাগুলো খুব সুন্দর করে বলে, কোরআনে সবকিছু আছে, তিবিয়ানান লিকুল্লি শাই ওয়াফাসসালনা কুল্লা শাইইন তাফসীলা, কোরআনে সবগুলো আলোচনা আছে। এছাড়া রাসূলকে আল্লাহ বলেছেন তাবলীগ মানে পৌঁছে দেওয়ার জন্য। কোরআনে আয়াত আছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ঠিকমতো পৌঁছে দিন, তাবলীগ করুন। এরা বলতো কি? রাসূল একজন পিয়ন, পিয়নের কাজ হচ্ছে চিঠি পৌঁছে দেওয়া, আর কোনো কাজ নাই। এই লোকগুলো একটা আয়াত পাইলো, বাকি সব ভুলে গেছে। কোরআনে স্পষ্ট আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তাদেরকে আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই তোমাকে আল্লাহ ভালোবাসবেন। কার আনুগত্য করতে বলা হয়েছে? রাসূলের। কার? পিয়নের কি আনুগত্য করতে বলে? এই গাধা, পিয়নের কি আনুগত্য করতে বলে? তুই কারে পিয়ন বানাচ্ছিস? বেয়াদব, চরম বেয়াদব। আল্লাহর নবীর শানে কি কথা বলতে হবে এই পর্যন্ত শিখে না, দাবি করে আর আল্লাহর নবীকে পিয়ন বানাই দিল। যেখানে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, নামটা পর্যন্ত উল্লেখ করছেন না। দুই তিন জায়গায় নাম আছে, সেটা ভিন্ন কারণ। খেতাবের ক্ষেত্রে বলেন ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেন নাই। ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, কিন্তু আমাদের নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বলেন নাই ইয়া মুহাম্মদ। দুই তিন জায়গায় আছে, চার জায়গায় আল্লাহ নবীর নামটা আছে, এটা অন্য কারণে আছে। যে নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন, আমাদের দেশের একদল অশিক্ষিত, দিনের কোনো খবর নেই, বলে দেয় রাসূল একজন প্রিয়। আর এই যে আপনাদের মতো কিছু দিনের ইলম নাই, জজবা আছে, তারা ওদের খপ্পরে পড়ে আপনারাও আস্তে আস্তে ওইদিকে চলে যান। মনে রাখবে, রাসূল পিয়ন নন, পিয়নের আনুগত্য করতে বলা হয় না। কোরআনের 35টা আয়াত আছে, স্পষ্ট বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। পিয়নের কি আনুগত্য করতে বলে না? কোরআন সবগুলো। এরপরে আয়াত বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আব্বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। কি করবেন? তালিম দিতে বলা হয়েছে। পিয়নকে কি বলে চিঠিটা তালিম দিয়ে আসো? তো তুমি কাকে পিয়ন বানাচ্ছ?
রাসূলকে আল্লাহ বলছেন তালিম দেওয়ার জন্য। রাসূল যে তালিম দিয়েছেন সেই তালিমটাই হচ্ছে কি হাদিস। এর উপরে অনেক দলিল আছে। আমি বিষয়টা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, কাবা নির্মাণ হয়ে গেল। এবারে কাবায় লোক আসবে থেকে আসল জায়গায় এসেছে। আল্লাহ বললেন ডাক দাও। এবারে সূরায়ে হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াআযিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন ফিন্নাস, মানুষের মধ্যে আযান দাও, আযান ঘোষণা করে দাও। আযান মানে কি? ঘোষণা দাও, এলান দাও। বিল হজ, হজ করার জন্য হজের ঘোষণা করে দাও। মরুভূমি, কোনো মানুষ নাই, জন নাই, কি হজের ঘোষণা করো? আল্লাহ বলেন তুমি ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালা, মানুষ পায়ে হেঁটে দলে দলে চলে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন, বিভিন্ন বাহনে চলে আসবে, শক্তিশালী বাহনে চলে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, চতুর্দিক থেকে রাস্তা ভরে ভরে আসে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাফসিরে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে মানুষের মধ্যে হজের আযান দিলেন, এলান করে দিলেন। মানুষের রূহ যেখানে যেটা ছিল প্রত্যেকটা রূহের মধ্যে আওয়াজ পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। শুধু দুনিয়াতেই না, রূহ জগৎ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং সেখানে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হয়ে সাড়া দিয়েছে। কোন কোন তাফসীরে কথাও লেখে রূহ জগতে যারা সে সময় লাব্বাইক একাধিকবার বলেছিল, তারা একাধিকবার হজ করতে পারে। হাদিসটা এটা একটু দুর্বল হাদিস হলো, বিভিন্ন হাদিসে আছে, কিন্তু স্পষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছে। এটা কোরআনে আয়াত, সূরা হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, হুকুম করছেন লোকদের মধ্যে আযান দিয়ে দাও, ঘোষণা করে দাও হজের জন্য। হজ, এই হজ করতে গেলে মানুষের অহংকারের কোনো কিছু থাকে না। কারণ প্রথমেই তাকে এক পর্যায়ে গিয়ে লেবাস ত্যাগ করতে হয়, সাদা লেবাস পরতে হয়। মানুষের নামের ওই যে শাইআম মাযকুরা বলেছে, আলোচিত হতে চায়। আলোচিত হয় তখন যখন সব মানুষ একরকম, আপনি আর এক রকম। সবার পোশাকটা কম দামি, আপনারটা অনেক দামি। সবার হাতে কম দামি ঘড়ি, আপনার হাতে অনেক দামি ঘড়ি। সবার হাতে পায়ে জুতা, দামি জুতা না, আপনারটা দামি জুতা। এরকম যেখানে বিশেষ বৈশিষ্ট্য থাকে তাকে নিয়ে মানুষ কি করে? আলোচনা করে। আমি বলেছিলাম নামাজ, রোজা, হজ, যাকাত এক একটা হচ্ছে এক একটা ঔষধ। হজটাও একটা ঔষধ। ওই যে বাতাস, তার চাহিদা ছিল কি? লৌকিকতা, প্রচার করা নিজেকে। আল্লাহ তাআলা বললেন প্রচার করার জন্য তোমার দামি পোশাকটা আলোচ্য বিষয় হতে পারে, বাদ দাও পোশাক। ভাষা তোমার ভালো, শিক্ষিত লোক, আর একটা অশিক্ষিত লোক, তোমার ভাষার গৌরব ত্যাগ করে লাব্বাইক বলা শুরু করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। কি সুন্দর কথা। ইহরাম হয়ে গেল, তালবিয়া পাঠ করতে শুরু করলো। ইহরামের মাধ্যমে সে অনেক কিছু তার জন্য হারাম হয়ে গেছে। এখন যদি মশা মাছিও আক্রমণ করে, মারতে পারবে না, ওকে আস্তে সরাই দাও। কোনো পশু প্রাণী মারা যাবে না, শিকার মারা যাবে না। লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহ পর্যন্ত হাজির হয়ে গেছ। বাইতুল্লাহর সামনে গিয়ে যখন হাজী সাহেব বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমি তোমার দরবারে হাজির। আল্লাহ বলেন তুমি তো হাজির বুঝলাম, খালি কি আমাকেই ডাকো না? তোমার অন্তরে কোনো খাজা বাবা আছে, কোনো গাজা বাবা আছে, নাকি ল্যাংটা বাবা আছে, নাকি কোনো নেতা নেত্রী আছে, না জনক আসে, না ঘোষক আছে? কেউ আছে কি?
লাব্বাইক বলছো ঠিক আছে, তুমি জীবনে কার আদর্শ মানো, কার নির্দেশ মেনে চলো, তোমার অন্তরে আর কে বসে আছে? এবারে হাজী সাহেব বলছে না না, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি আমার যত অন্তরে খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, নেতা নেত্রী সবগুলো ত্যাগ করে সাদা পোশাক পরে শুধু তোমাকে অন্তরে নিয়ে হাজির হয়ে গেছে। লা শারীকা লাক লাব্বাইক, আমি হাজির। কেন তুমি আমাকে এত আনুগত্য করছো কেন? আবার হাজী সাহেব বলছে কেনই করব না, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা, যত নিয়ামত, হাত দিয়েছো তুমি, চেহারা দিয়েছো তুমি, সৃষ্টি করেছো তুমি, সৃষ্টি করে ছেড়ে দিলেই পারতে, আবার সুন্দর আকৃতি দিয়েছেন কে? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টি করাটা এক বিষয়, সৃষ্টি করার সাথে কোনো স্বার্থ, কোনো উদ্দেশ্য থাকে। যেমন বলা হয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, কিন্তু এটার জন্য সৌন্দর্য কোনো দরকার ছিল না। কি ছিল না? কিন্তু এই যে কত মানুষ কত সুন্দর, এটা দিয়েছেন কি? আল্লাহ। সেজন্য মানুষের ক্ষেত্রে বলেছেন সুম্মা সাব্বারাকুম, তোমাদের তাসবির করেছেন। অন্য মাখলুকের বেলায় বলেছেন তাদের সৃষ্টি করেছি, কিন্তু মানুষের বেলায় আল্লাহ শুধু সৃষ্টি করেছেন বলে ক্ষান্ত করেন নাই, তিনি আরো বলেছেন তোমাদেরকে আমি সুন্দর একটা চেহারা দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর গঠন দিয়ে, সুম্মা সাওয়াইতুহু, পূর্ণ গঠনাকৃতি দিয়েছি। কে দিয়েছেন? মূল মানুষ হওয়ার জন্য এত সুন্দর গঠন দরকার ছিল না। বাঙ্গাচুর একটা চেহারা, দুইটা হাত থাকবে, ওই যে এখন লোহা দিয়ে বানায় রোবট, এরকম হলেই তো চলতো। এত সুন্দর আকার আকৃতি দিয়েছেন কে? হাজী সাহেব সেটা স্মরণ করে বলেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ যত হাম, যত প্রশংসা আর যত নিয়ামত সব তোমার। ক্ষমতাটাও কার? তোমার। সব ক্ষমতা কার? ক্ষমতার মালিক কে? মনে রাখবেন, আমরা বলি রব, আমি একটা আলোচনা এখানে করেছিলাম আগে। রব হতে হলে তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বরে রবের কাজ হচ্ছে খালক, সৃষ্টি করা। কি করা? দুই নাম্বার আল মুলক, সৃষ্টি যে করে সে ওনার উপর মালিক হয়ে যায়, মালিকেরা প্রতিষ্ঠিত হয়। মালিকের হওয়ার পরে তারপরে তার কাজ হচ্ছে আল আমর, বিধান তৈরি করে দেওয়া। এটা কেমনে চলবে? একটা মাইক তৈরি করলো যে কোম্পানি, তারা সৃষ্টি করলো, তৈরি করার পরে তারা মালিক। এবারে তারা এটা কিভাবে চলবে এর জন্য আইন তৈরি করেছে, নীতিমালা দিয়ে দিয়েছে, কাটালগ দিয়েছে। আপনি এটাকে সেই নিয়মে চালাতে হবে কিনা? মন গড়া চালাইলে চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানব দানব জিন ইনসান সব রকমের মাখলুক সৃষ্টি করেছেন। সবগুলো সৃষ্টি করে একটা নীতিমালাও দিয়েছেন, সেই নীতিমালার নাম কোরআন। নীতিমালার নাম কি? অন্য সকল মাখলুক আল্লাহর সেই নীতিমালা মেনে চলে। কি করে? সূর্যকে আল্লাহ বলছেন এই নির্দিষ্ট পথ দিয়ে চলবি, সূর্য আল্লাহর হুকুম মেনে সেই পথে চলে কিনা? কোরআন পরিষ্কার বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার জন্য যে নির্দিষ্ট পথ রয়েছে সেই পথ দিয়ে সে চলাচল করে, এটা মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য কিছু মানজিল নির্ধারণ করে দিয়েছি, কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র সেই কক্ষপথই নিয়ম মেনে চলে। কার হুকুম মানে চলে? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন।
লাশ-শামসু ইয়ানবাগী লাহা, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো এক আল্লাহর হুকুম মেনে নিয়মিতভাবে চলতে থাকে। হুকুম মানে কার? আল্লাহ। সবগুলো হুকুম মানে কার? আল্লাহ। ওয়া ইম মিন শাইইন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব মাখলুক শুধু আল্লাহর হুকুম মেনে চলে তা না, আল্লাহর তাসবিহও পড়ে। কি পড়ে? কোরআন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আসমান সমূহ এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যা আল্লাহর তাসবিহ পড়ে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে শোনো কুক্কুরাতুর মোরগের আওয়াজ, ও বলছে সুবহান কুদ্দুসুন, ডাকে কাকে? তুমি কোকিলের ডাক শোনো কুহু কুহু, ও বলছে আল্লাহু আল্লাহু। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সৃষ্টির এমন কোন অংশ নেই, এমন কোন বস্তু নেই, এমন কোন মাখলুক নেই যে আল্লাহর তাসবিহ করে না, কিন্তু তোমরা সে আল্লাহর তাসবিহ বুঝো না। শুধুমাত্র মানুষের এক অংশ আর জিনদের একটা বিভ্রান্ত অংশ, এরা আল্লাহর হুকুম অমান্য করে, এরা শিরিক করে। ব্যাপারটা পরিষ্কার? এই জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজী সাহেব হজে করতে গেল, বাইতুল্লাহর কাছে চলে গেছে। এবারে যখন ক্লিয়ার করে দিল ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা, যে সকল হাজী সাহেবরা হজে যাচ্ছেন, বাংলার যে কোনো প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন, সকলকে বলবো এই উপলব্ধিগুলো আপনাকে মনের ভিতর রাখতে হবে। নতুবা হজ করে সে জিজ্ঞেস করে, ওই যে গিলাফে দেখলাম একটা ঘর জড়ানো, ওটা কোন বাবার মাজার? বোঝেন নাই কিছু? মাজার পূজা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফ যে কালো গিলাফ দিয়ে জড়ানো, ওইটা তওয়াফ করে আর চিন্তা করে এটা কোন বাবার মাজার। বোঝেন নাই কিছু? এরকম হাজী সাহেব আছে, হজ করে সে জিজ্ঞেস করে, আচ্ছা মক্কায় তো হজ করলাম, একটা কালো গিলাফ দিয়ে একটা মাজার দেখে আসলাম, ওটা কার মাজার? তখন আবার ওই মার্কা যারা, তারা বলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য মনে রাখতে লাব্বাইক বলে কি বলছো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলছো, আল্লাহ বলছে তোরটা গ্রহণ করছি না, বল আগে পরিচয় দে, তোর মনের মধ্যে কোনো বাজার আছে কিনা, খাজা বাবা আছে কিনা, গাদা বাবা আছে কিনা, ল্যাংড়া বাবা আছে কিনা, কোনো জনক আছে কিনা, কোনো ঘোষক আছে কিনা, কোনো নেতা আছে কিনা, কোনো নেত্রী আছে কিনা, সব বর্জন করবি। এরপরে হাজী সাহেব ক্লিয়ার করে বলছে, হ্যাঁ হ্যাঁ, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি, এখন আমার অন্তরে কেউ নাই, সব খালি করে দিয়েছি। আমার অন্তরে খাজা বাবাও নাই, আত্মসীও নাই, ভান্ডারিও নাই, কান্ডারিও নাই, সব কিছুকে উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একমাত্র তোমাকে হাজির, তোমাকে অন্তরে বসিয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই বলে যখন বাইতুল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যায়, সারা জীবন পাপ করেছে, গুনাহ করেছে, বাইতুল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছে। কি সুন্দর একটা বাচ্চা যদি আব্বা আম্মার সাথে অন্যায় করে বেয়াদবি করে পালিয়ে যায়, এরপরে বাবার কাছে আসে, বাবা ডাকে আসো আব্বু আসো, বাচ্চা ভয় পায়, একবার সামনে আসে একবার পিছনে যায়। গুনাহগার বান্দাটাও বাইতুল্লাহ গিয়ে ভয় পাচ্ছে আল্লাহর ঘরে যেতে। আল্লাহ তাআলা কাবার গিলাফ থেকে জানিয়ে দিচ্ছেন, সুন্দর সুন্দর আয়াত লেখা আছে, কি সুন্দর আয়াত, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, নাব্বি ইবাদি, আমার বান্দাকে আপনি জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি তো দয়ালু আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ, আমি কোনো রাগান্বিত নয়, আমি কোনো রূঢ় নয়, আমি কোনো গোস্বান্বিত নই, আমি তো বান্দা, আমি তো তার
আমি তো তার খালেক, আমি তার মালিক, আমি তার সৃষ্টিকর্তা, আমি অত্যন্ত দয়ালু। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে জানিয়ে দিন আমি অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়ী। সূরা 15 নম্বর সূরা হিজর এর 49 নম্বর আয়াত। শুধু এ পর্যন্তই আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি অন্যায় করে ফেলেছে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর যদি সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়, প্রার্থনা করে, মাপ চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। আল্লাহ তাকে ধিক্কার মারবেন না, ফেলে দিবেন না। ইলাহুল আলামিন আয়াতটা আছে সূরা নিসা 110 নম্বর আয়াত। এরপরে শুধু এই পর্যন্তই না, আল্লাহ আরো ডাক দিয়ে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রব্বুল আলামিন, আমি তো এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমার এখন সাহস হয় না তুমি ক্ষমা করবে কিনা। আল্লাহ কি বলছেন শুনেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, ও আমার ওই সকল বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ঢাকার শহরে কত লোক বসবাস করে? একেবারে সেই নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ হইয়া সেই গাজীপুর পর্যন্ত ঢাকা মহানগরী যত এরিয়া আছে, কত লোক বসবাস করে? 2 কোটির উপরে, 2 কোটি ধরলাম। এই 2 কোটি লোক পেশাব পায়খানা করে কিনা? করে কিনা? পেশাব পায়খানাগুলো যায় কোথায়? বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গায় যায়। পেশাব পায়খানা পাক না নাপাক? এই 202 কোটি লোকের পেশাব পায়খানা যে নদীতে গিয়ে পড়ে, নাপাক গুলো পড়ে, সে পানি কি হওয়া উচিত? কিন্তু বুড়িগঙ্গার পানি পাক না নাপাক? বুড়িগঙ্গার পানি পাক, অথচ 2 কোটি মানুষের পেশাব পায়খানা গিয়ে নাপাক ওখানে পড়ে। পাক হয় কি করে? কারণ ওই বুড়িগঙ্গার পানি প্রবাহিত পানি, সাগরের সঙ্গে তার সংযোগ আছে। জোয়ার ভাটা আসে, ঢেউ আসে, সাগরের এক ঢেউ 2 কোটি মানুষের পেশাব পায়খানা নাপাককে এক ঢেউতে পবিত্র করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমার এই বুড়িগঙ্গার সংযোগ যদি সাগরের থেকে থাকার কারণে সাগরের জোয়ার ভাটার ঢেউ ওই 2 কোটি মানুষের পেশাব পায়খানা পাক করতে পারে, জেনে রাখিস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যার সংযোগ থাকবে, দয়ার সাগরের সঙ্গে যার সংযোগ থাকবে, সে যত অন্যায় করুক, যত পাপ করুক, আমার রহমতের একটা ঢেউ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দা, বল হে নবী, আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অসংখ্য গুনাহ করেছে, সীমা অতিক্রম করে ফেলেছে, ওই সকল বান্দা যারা ভয় পায়, বলে দিন তাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। নৈরাশ হলে শয়তান তোকে ধরে নিয়ে যাবে, শয়তানের খপ্পরে পড়বি না। শয়তান মানুষ শয়তান, শয়তান জিন শয়তান, তোকে বলবে এত পাপ করেছিস, তোকে আল্লাহ ক্ষমা করবেন না, তুই আত্মসিদ্ধে গিয়ে মাজারে কিছু মান্যত কর, তোকে মাফ করবে। ওই মাছ ভান্ডার যা, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই মাজার বাজার দরগা বাদ দিয়ে এক আল্লাহর কাছে ধর্ণা দিবি, এক আল্লাহর কাছে ক্ষমা চা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এভাবে যখন হজ করতে করতে সামনে যায়,
শয়তানকে পাথর মেরে জানিয়ে দিচ্ছে, আমি শয়তানকে বর্জন করলাম, আল্লাহ তোমাকে গ্রহণ করলাম। আল ওয়ালা ওয়াল বারা। এভাবে যখন যায়, এরপরে আরাফাতের ময়দানে, মুজদাফার ময়দান থাকে, সেখানে পোশাক এক, সবকিছু এক, তখন আর নিজের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। যখন নিজের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, নামের কিছু আছে, কেউ তাকে চিনবে? এইভাবে বাতাসের যে রোগ ছিল সব জায়গায় আলোচিত হওয়া, নাম প্রচার করা, ওই রোগের চিকিৎসা হয়ে গেল কি দিয়ে? হজের মাধ্যমে। কয়টা হলো? আমি শুরুতে বলেছিলাম মৌলিক উপাদান চারটা, আগুন, পানি, মাটি, চারটা রোগের চারটা ঔষধ পাওয়া গেল, ঠিক কিনা? এবারে ঔষধ কি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবে না মন গড়া খাবে? ঠিক ইসলামের এই চারটা পিলার, চার কোণায়, নামাজ, রোজা, হজ, যাকাত। এবারে মূল পিলার, চারটা ঔষধ তুমি কিভাবে ব্যবহার করবে, খাবে, সেজন্য বলছে প্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হচ্ছে আশহাদু আন্না, অর্থাৎ এই নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে চারটা ঔষধ, চারটা পিলার। এই চারটা পিলার, চারটা খুঁটি, এটা কাজে আসবে তখনই যখন তোমার মাঝখানের খুঁটি থাকবে, তাবু হবে। তাবুর মাঝখানে খুঁটি না থাকলে তাবু দাঁড়ায়? মাঝখানে খুঁটির নাম কি? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না। তার মানে কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, চারটা রকম, চারটা ঔষধ তখনই কাজ করবে যখন তুমি প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, তাকে সিজদা করা যায়, যার নামে মানত করা যায়, যার উপাসনা করা যায়। লা ইলাহা, এমন কোন ইলাহা নেই যার আইন মানা যায় সংসদে। লা ইলাহা, সংসদে কার আইন চলবে না। লা ইলাহা, আদালতে কার চলবে না। লা ইলাহা, ব্যাংকে কার হুকুম চলবে না। সব উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ, এক আল্লাহকে অন্তরে বসিয়ে দিয়েছে। এটা আমি আগেও বলেছি, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে যেমন পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন লোক যদি ইসলাম কবুল করে, তাকে প্রথমে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা, কোনো ইলাহা নেই আমার অন্তরে, কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, ব্রিটিশের শাসন আর কোন নেতা নেত্রী আদর্শ সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একমাত্র ইল্লাল্লাহ বলে নতুন রং করলাম। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহকে বসালাম। কাকে বসালাম? এলে একটা তাওহীদ। এটার নাম কি? এটার নাম কি? তাওহীদ। এটা এক, এটা না থাকলে সব জিরো। আপনি একটা জিরো লিখছেন, 0 0 0, কোনো মূল্য আছে? এবারে একটা এক লিখলেন, তারপরে এক শূন্য দেন, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত দিবেন একের মূল্য তত বাড়বে। এক না থাকলে সব মূল্যহীন। ঠিক তেমনি ভাবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আলোচনা করলাম, এই সবগুলো জিরো যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, তাওহীদ ক্লিয়ার না থাকে। তাওহীদ ক্লিয়ার আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝেন নাই। তাওবা। কারণ আল্লাহর হুকুম পালন করব কার তরিকায়? রাসূল যেভাবে দেখিয়েছেন। সালাত আমি আদায় করব, হুকুম হচ্ছে আল্লাহ। হুকুম কার? আল্লাহ। কিভাবে আদায় করব? তরিকা কার? রাসূলের তরিকা। হজ করব, হুকুম কার? আল্লাহ। তরিকা কার? রাসূলের তরিকা বাদ দিয়ে যদি সালাত আদায় করা হয়, সালাত হবে না। রাসূলের তরিকা বাদ দিয়ে হজ করলে হজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের কাজগুলো শিখে নাও, আমার থেকে শিখে নাও। সুতরাং যেই কোনো কাজ করতে গেলে আমাদের মূল খুঁটি, মূল পিলার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম মানব কার? আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা মানব কার? এবারে পাঁচটা পিলার বুঝে আসছে। হজ সম্পর্কে কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। এটা কি আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে আলা খামসিন, পাঁচটা পিলারের উপরে। কয়টা পিলার? পাঁচটা পিলারের উপরে। সেই পাঁচটা পিলার কি, তার ব্যাখ্যা হয়ে গেল আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পাঁচটা পিলারকে
বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি